আমেরিকার দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওয়াশিংটন ইউক্রেনকে এই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জন্য সবুজ সংকেত দেওয়ার মাত্র একদিন পরে এই হামলা চালানো হয়। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা 5টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে একটি নিষ্ক্রিয় করা হয়েছে। এর ধ্বংসাবশেষের কারণে ওই এলাকার সামরিক স্থাপনায় আগুন লেগেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে রাশিয়ার বায়ানস্ক অঞ্চলে ইউক্রেন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে আরও জানানো হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষের কারণে ধরা আগুন দ্রুত নিভে যায়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেনের সামরিক বাহিনী এর আগে নিশ্চিত করেছিল তারা রাশিয়ার বায়ানস্ক অঞ্চলে হামলা চালিয়েছে। তবে তাতে ATACMS ব্যবহার করা হয়েছে কিনা তা জানা যায়নি। তারা বলেছে, কারাচেভ শহরের কাছে সীমান্ত থেকে 100 কিলোমিটারের মধ্যে একটি ডিপোতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। এতে 12টি বিস্ফোরণ ঘটেছে। তানজিল হাসনাত, MCTV, US।